আজ আমরা ক্লাস 6-এর লেসন 23 এর উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ এর বাকি অংশটুকু পড়ব। চলো শুরু করি। নাও ম্যাচ দ্য ওয়ার্ড, অর্থাৎ এখন শব্দগুলো মিল করো। ম্যাচ অর্থ হচ্ছে মিল করা ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ কলাম এর অর্থের সাথে কলাম বি মিল করি। চ্যালেঞ্জিং অর্থ হচ্ছে যে ঝুঁকিপূর্ণ। মেনটেন অর্থ হচ্ছে বজায় রাখা। গ্রাজুয়েশন অর্থ হচ্ছে স্নাতকোত্তর। ক্ল্যাশ অর্থ হচ্ছে যে সংঘাত। গ্লোবাল অর্থ বৈশ্বিক অথবা সার্বজনীয়। কিপ আপ অর্থ হচ্ছে বজায় রাখা, তাহলে কিপ আপ মেনটেন। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক। গ্লোবাল। ডিফিকাল্ট কঠিন। চ্যালেঞ্জিং ঝুঁকিপূর্ণ ডিফিকাল্ট। ইউনিভার্সিটি ডিগ্রি গ্রাজুয়েশন। ফাইট যুদ্ধ। ফাইট। ক্ল্যাশ অর্থ হচ্ছে যে তোমার সংঘাত। একবার মিল করে দেখি। চ্যালেঞ্জিং ডিফিকাল্ট। মেনটেন কিপ আপ। গ্রাজুয়েশন ইউনিভার্সিটি ডিগ্রি। ক্ল্যাশ ফাইট গ্লোবাল ইন্টারন্যাশনাল। বলছে যে রাইট দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়ার ইজ কঙ্গো, তাহলে কঙ্গোটি কোথায়? তাহলে কঙ্গো ইজ এ কান্ট্রি ইন সেন্ট্রাল আফ্রিকা। অর্থাৎ কল আশার সান্তোস, অর্থাৎ আশার সান্তোস মিস্টার গ্লোবাল সিটিজেন, অর্থাৎ আশার সান্তোসকে কারা গ্লোবাল সিটিজেন বলতো? তাহলে রেজাস, তাহলে আঙ্কেল রেজা অ্যান্ড অল আদার কল আশা সান্তোস মিস্টার গ্লোবাল সিটিজেন। হোয়াই, কেন? তাহলে কেন তাকে সবাই বৈশ্বিক নাগরিক বলতো? বিকজ হি হ্যাজ বিন টু এ মেম্বার অফ কান্ট্রিজ ফর হিজ এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল। উড ইউ লাইক টু বি এ গ্লোবাল সিটিজেন, তুমি কি বৈশ্বিক নাগরিক হতে চাও? ইয়েস আই ওয়ান্ট টু বি এ গ্লোবাল সিটিজেন। বলছে যে থ্রির মধ্যে বলছে যে ইফ ইউ হ্যাভ গট চান্স টু মিট আশা সান্তোস, অর্থাৎ তোমার যদি আশা সান্তোসের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়, হোয়াট কোয়েশ্চেন, কোন প্রশ্ন উড ইউ আস্কড হিম, তাকে জিজ্ঞেস করবে। মেক এ লিস্ট অফ 5 কোয়েশ্চেন, তার সম্পর্কে 5টি প্রশ্ন তৈরি করো। অর্থাৎ তোমার যদি আশা সান্তোসের সাথে যদি দেখা হয়, তাহলে তুমি তাকে কী কী জিজ্ঞেস করবে এই সম্পর্কে 5টি বাক্য লিখতে বলছে। বলছে যে লিসেন টু দ্য অডিও, এই অডিওটি শোনো। অ্যান্ড ফিল আপ, পূরণ করো। ইন ফলোয়িং গ্যাপস, অর্থাৎ নিচের এই খালিঘরগুলো পূরণ করো। দ্য টিম গ্লোবাল ভিলেজ ওয়াজ ফার্স্ট ইউজ বাই মার্শাল ম্যাকলুহাম, অর্থাৎ গ্লোবাল ভিলেজ শব্দটি প্রথম ব্যবহার করে মার্শাল ম্যাকলুহাম। ইন 1962 অ্যান্ড 1964, অর্থাৎ 1962 সাল থেকে 1964 সাল পর্যন্ত হি রোট, অর্থাৎ লিখেছে। রাইট থেকে রোট হয়ে গেছে, সে লিখেছে 2 বুকস, 2টি বই লিখেছে। অন মিডিয়া, অর্থাৎ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশান, অর্থাৎ মাধ্যম এবং কমিউনিকেশন থেকে যোগাযোগ সম্পর্কে। ইন হিজ বুকস, তার বইয়ের মধ্যে হি সেড ড্যাট টেলিফোন, অর্থাৎ সে টেলিফোন সম্পর্কে বলেছে। টিভি অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং বৈদ্যুতিক মাধ্যম সম্পর্কে। হ্যাভ ব্রট অল ম্যানকাইন্ড ক্লোজ টু ওয়ান অ্যানাদার, অর্থাৎ সব মানুষকে একসাথে একে অপরের সাথে কী করার জন্য? আনার জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ উই সি, আমরা যদি দেখি, দ্য নিউজ অফ ফ্লাড, অর্থাৎ আমরা যদি বন্যার সংবাদ দেখি। ইন এ ডিস্টেন্স কান্ট্রি অন টিভি, অর্থাৎ দূরের কোনো বন্যার খবর দেখি টিভির মধ্যে। উই ফিল, আমরা মনে করি। দ্যাট উই আর অলসো, আমরা এখানে। দ্যাট উই আর অলসো প্রেজেন্ট দেয়ার, অর্থাৎ আমরা এখানে উপস্থিত আছি। প্রেজেন্ট দেয়ার অর্থ হচ্ছে যে উপস্থিত থাকা। উই ক্যান সি, আমরা দেখতে পারি। হোয়াট ইজ হ্যাপেনিং, কী ঘটেছে। অ্যাট দ্য সেম মোমেন্ট, অর্থাৎ একই সময়ে। উই ক্যান শেয়ার, আমরা ভাগ করতে পারি। দ্য সেম সাফারিং, অর্থাৎ একই ভোগাকান্তি। উইথ দ্য পিপল, অর্থাৎ আমরা
ওই মানুষদের মতো একই ভোগান্তি পড়ি হু আর ইন এ রিয়েল ডিজার্ট অ্যাট দ্য মোমেন্ট, অর্থাৎ ওইখানে যে একই সময়ে যে মানুষগুলো ভোগান্তিতে পড়ছে। ম্যাকলুহান বিশ্বাস করতো যে ইলেকট্রনিক টেকনোলজি উড মেক দ্য ওয়ার্ল্ড এ গ্লোবাল ভিলেজ, অর্থাৎ তিনি মনে করতেন যে বৈদ্যুতিক টেকনোলজি প্রযুক্তি পুরো বিশ্বকে একটি গ্রামে পরিণত করবে। হোয়েন হি ফার্স্ট সেট, যখন সে প্রথম বলেছিল অ্যাবাউট দ্য আইডিয়া অফ গ্লোবাল ভিলেজ, অর্থাৎ বৈশ্বিক গ্রাম সম্পর্কে বলেছিল, দ্য ইন্টারনেট ওয়াজ নট ইনভেন্ট, তখন ইন্টারনেট আবিষ্কার হয় নাই। ইনভেন্ট অর্থ হচ্ছে যে প্রযুক্তি। বাট নাও, কিন্তু এখন পার্সোনাল কম্পিউটার অর্থাৎ ব্যক্তিগত কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট হ্যাভ মেড ম্যাকলুহান আইডিয়া মোর ইফেক্টিভ অথবা মোর পসিবল, অর্থাৎ হচ্ছে যে যখন থেকে ব্যক্তিগত কম্পিউটার এবং ইন্টারনেট আবিষ্কার হয়েছে, ম্যাকলুহানের ধারণাগুলো আরও কার্যকরী হয়েছে। নাও দ্য এন্টার ইজ গ্লোব ইজ ক্যাচ ইন এ ওয়ার্ল্ড উইথ কল দ্য ইন্টারনেট।